জীবনের প্রথমবারের মতো পাখির ব্যবসা শুরু করতেছি। আর পাখির ব্যবসা করতে গেলে যে এত কষ্ট হয় সেটা আমার জানা ছিল না। এই পাখির ব্যবসা করতে গিয়ে এই খাঁচা বানাইতে আমার কত টাকা খরচা পড়ছে ও কিভাবে বানাইলাম, খাঁচাটা কি পাখি পালবো, সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমার বন্ধু শামীমের দোকানে। আর শামীমের দোকানে আসছি আমি একটা পাখির খাঁচা বানানোর জন্য। কি পাখির খাঁচা বানাবো সেটাও বলতেছি। এর আগে একটা কথা বলি, ওয়ার্কশপের দোকানগুলো কিন্তু কারেন্ট না থাকলে চলে না। আর আমাদের এদিকে প্রচুর পরিমাণ কারেন্টের ডিস্টার্ব করতেছে। আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমার খাঁচার কাজটা ধরার পরে আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। মেঘ পড়তেছে এমন একটা ভাব মনে হইতেছিল, অন্যদিকে বৃষ্টি আসতেছে, প্রচুর পরিমাণ বাতাস হইতেছিল। তারপর দুঃখের কথা আর কি বলবো, ওই দিন সারাদিন কারেন্ট ছিল না। আমি চলে যাই, আসি পরের দিন আসার পর শামীমের ছোট ভাইকে দিয়ে দেয় আমার খাঁচা বানানোর কাজটা। আর না দিয়েও কোনো উপায় ছিল না, যেভাবে কারেন্ট যাইতেছিল ওর ছোট ভাইয়ের না দিলে আমি আরো 3 দিন ওই কাজটা করতে পারতাম না। আর শামীমের ছোট ভাই সাইম কাজটা ধরার পরে আমি বললাম যে তুমি কাজটা করো, আমি বাজার থেকে গিয়ে বাকি জিনিসগুলো কিনে আনি। কারণ আমার ব্যবসাটা আমি পরীক্ষামূলক ভাবে করতেছি, এই জন্য খাঁচাটা ছোট বানাইতেছি, যার জন্য খাঁচাটা বানাইতে খুবই কম সময় লাগবে যদি কারেন্ট থাকে। আর দোকানে আসার পরে দেখি যে আমার খাঁচার ফ্রেমটা হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য আবার কারেন্ট গেছে। ভাইরে ভাই কি বলবো, আমার এই খাঁচা বানাইতে এসে যে কবার কারেন্ট গেছে। খাতায় লিখে রাখলে হয় কলমের কালি শেষ হইতো, নাহলে খাতায় শেষ হয়ে যেত। এই ছোট্ট একটা খাঁচা বানানোর জন্য 2 দিন শেষ করলাম, আবার আজকেও রাত হয়ে গেছে। আমাদের এদিকে কি পরিমাণ কারেন্ট যায় আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের এলাকায় কেমন কারেন্ট যায় কমেন্ট করতে পারেন। একটা অবাক করা বিষয় দেখেন, এই ছোট্ট খাঁচাতে 2 জন মিস্ত্রি কাজ করছে, এখন আরেকজন মিস্ত্রি কাজ করতেছে, মানে এটা 3 নাম্বার। যাই হোক, আজকে আমি শপথ নিছি যে এই খাঁচার কাজ না শেষ করে আমি কোনোভাবে বাড়িতে যাব না। আর এই খাঁচার কাজ কিন্তু মিস্ত্রি শেষ করলে শেষ না, আমার নিজেরও করতে হবে। এক পর্যায়ে রাত্রে আমার এই খাঁচা বানানোর কাজটা শেষ হয়। আর রাত্রে এতটুকু আমি নেট লাগাই গেছিলাম নিজের হাতে, এখন বাকি অংশটা লাগাবো। আর আজকাল আমার খাঁচা বানানোর 3য় দিন। আর আজকে এখানে আসার পরেও দেখি কারেন্ট নাই। যাই হোক, কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আমার ঝালাই দেওয়ার আর কোনো কাজ নাই। এখন যা কাজ আছে নেট লাগানোর আমি নিজেই করতে পারবো। আর এখানে আসার পরে যেই গরম দেখতেছি মনে হইতেছে না এখানে আমি কাজ করতে পারবো, এটার আগে বাড়িতে নিয়ে যেতে হবে। এই জন্য আমার একটা বন্ধু বাতিজারে ফোন দিলাম যে তোরা তাড়াতাড়ি আয়, হাতে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাবো খাঁচাটা, তারপর করব ফিটিং। আর অনেকেই মনে মনে ভাবতেছেন এত বড় খাঁচাটা কিসের জন্য হইতে পারে, বা অনেকেই বুঝতে পারছেন। তারপরে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিই। এটা হলো একটা কোয়েল পাখির খাঁচা। এই খাঁচাটার মধ্যে 100 থেকে 120টা কোয়েল পাখি লালন পালন করা যাবে। আমি পরীক্ষামূলক ভাবে কাজটা শুরু করতেছি, এর জন্য ছোট একটা খাঁচা বানাইছি। এখানে 120টা পাখি পালন করা যাবে। কিছুদিন পালন করার পরে লাভজনক হলে আমি আরো পাখি বাড়াবো, খাঁচাও বাড়াবো। আর কিছুদিন লালন পালন করার পরে দেখি যদি আমার লাভ হচ্ছে না, তাহলে পরবর্তীতে চিন্তা ভাবনা করবো যে এটা আমি কি করব। সঠিক নিয়মে করা গেলে কোনো কিছুতেই লস হয় না, এই জিনিসটা আমি জানি। তারপরে আল্লাহর উপর ভরসা রেখে ছোট করে এই ব্যবসাটা চালু করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন এটা থেকে ভালো একটা কিছু করতে পারি। আর এই যে ফাঁকাটা দেখতেছেন, এই ফাঁকাটা দিয়ে পাখির ডিম গুলা পড়বে, এটাই অনেকের বেশি প্রশ্ন যে এই ফাঁকাটা দিয়ে কি হবে। খাঁচাটা যখন বানাইতেছিলাম তখনও মানুষের একটাই প্রশ্ন ছিল যে খাঁচার নিচ দিয়ে কেন এত বড় ফাঁকা রাখতেছো। যাই হোক, অবশেষে 3 দিন কষ্ট করার পরে যে আমার খাঁচার ফাইনাল লুক আসলো। আর এই খাঁচাটা বানাইতে প্রায় আমার 5000 টাকা খরচা পড়ছে। আমি চাইলে আরো চিকন রড দিলে আরো কম দামে খাঁচাটা বানাইতে পারতাম, কিন্তু আমি এর আগে কোনোদিন খাঁচা বানাই নাই। আর আমার যে বন্ধু দিয়ে বানাইছি সেও কোনোদিন বানায় নাই, এই জন্য আমি এত ঘাটাঘাটি করি নাই। টাকা একটু বেশি গেলেও মজবুত করে বানাইছি। আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এটা দিয়ে ভালো একটা কিছু করতে পারি।